তীব্র গ্যাস সংকটে ধুঁকছে দেশের সিএনজি পাম্পগুলো, যেটি জানাচ্ছিলাম। এই মুহূর্তে তেজগাঁওয়ে আছেন সহকর্মী কামরুল হাসান এবং চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা বিস্তারিত জানতে প্রথমেই যাব কামরুলের কাছে। কামরুল, সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি এবং যে ফিলিং স্টেশনগুলো আমরা দেখেছি সবগুলোতে কিন্তু তীব্র গ্যাসের সংকট রয়েছে। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি মহাখালীর একটি ফিলিং স্টেশন থেকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে সারি সারি গাড়ি কিন্তু অপেক্ষমান এবং এই সারি মহাখালীর যে বাস টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল ছাড়িয়ে গেছে, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। কতক্ষণে তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত সিরিয়ালটি আসবে এবং তারা গ্যাস নিতে পারবেন সে অপেক্ষায় রয়েছেন। আমরা এখানকার যেই কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলেছেন তারা চাহিদার তুলনায় অনেকাংশেই কম গ্যাস সরবরাহ করতে পারছেন এবং যতটুকু সরবরাহ করা যাচ্ছে তাতেও কিন্তু যে স্বাভাবিক যে গ্যাসের যে চাপ সেই চাপ কিন্তু তারা পাচ্ছেন না। অর্থাৎ কারো যদি 200 টাকার গ্যাস প্রয়োজন হয় সেক্ষেত্রে কেউ পাচ্ছেন 50 টাকা 100 টাকা এরকম। আবার আমরা এমনও দেখেছি আজকে সকাল থেকে বেশ কয়েকটি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কিন্তু চালকরা ফিরে গেছেন এবং পাম্প বন্ধ রেখে তারা কিন্তু বেশ অলস সময় পার করছেন। তো এই পর্যায়ে একটু জানাবো যে আসলে এই সংকটের যে কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মূলত দুটি কারণেই এই গ্যাসের যে সংকট সেই সংকটের কথা বলছে। এর মধ্যে একটি হচ্ছে যে কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল রয়েছে সেই এলএনজি টার্মিনালে কিন্তু গত সপ্তাহে যে বয়লার রয়েছে সেই বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ত্রুটির কারণে কিন্তু বড় একটি অংশের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এবং পাশাপাশি যে বৈরী আবহাওয়া সেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু যে সমুদ্রে যে মাদার ভেসেলগুলো রয়েছে সেই ভেসেলের মাধ্যমে তারা কিন্তু গ্যাস সরবরাহ করতে পারছে না। তো একই অবস্থা চট্টগ্রামে। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। এখন তার কাছে জানবো আসলে সেখানকার সংকটের শেষ খবর। পার্থ, গত কয়েকদিন ধরে বন্দরনগরী চট্টগ্রামে গ্যাস সংকট চললেও কিন্তু তার সমাধান এখনও হয়নি। আজকে সকাল থেকে আমরা দেখছি আরও দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন, বিশেষ করে চট্টগ্রামের যে সিএনজি গ্যাস স্টেশনগুলো রয়েছে তাদের সামনে আসলে যে দৃশ্যটুকু দেখা যাচ্ছে, আমরা দেখছি এই যে যারা গাড়ি চালকরা রয়েছেন তারা কিন্তু প্রতিটি সিএনজি স্টেশনের সামনে ভিড় করছে। আমরা একটি সিএনজি স্টেশনের সামনে আছি। গতকাল এই স্টেশনটি থেকে শুধুমাত্র আমরা দেখেছি গ্যাস দেওয়া হয়েছে। আজকে সকাল থেকেও কিন্তু এই স্টেশনটি বন্ধ রয়েছে এবং এই স্টেশনে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে আসলে গ্যাসের চাপ না থাকার কারণে তারা গ্যাস দিতে পারছেন না, তবে যখন গ্যাস আসবে তখন তারা আবারও যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন গাড়ি চালকরা তাদেরকে কিন্তু গ্যাস দিবেন সেই প্রত্যাশাটুকু তারা ব্যক্ত করেছেন। তবে কখন গ্যাস আসবে সেটি হচ্ছে তারা জানে না। তবে মূলত গত কয়েকদিন ধরে যে বিষয়টি আমরা দেখছি, রাত 11:30 থেকে 12টার মধ্যে গ্যাস আসে এবং ভোর 7টা পর্যন্ত এখানে এই যে গাড়িগুলোর দাঁড়িয়ে আছে সেগুলোকে গ্যাস দেওয়া হচ্ছে। তবে এখানে যারা সিএনজি গাড়ি চালকরা রয়েছে তারা চরম ভোগান্তিতে পড়েছে। অনেকে গতকাল দুপুর 12টায় এসেছে, এখনো পর্যন্ত ঘরে যায়নি, গ্যাস নিয়েছে, আবার রাতে গ্যাস নেওয়ার জন্য লাইন দিয়েছে। সেক্ষেত্রে তাদের যে মালিক পক্ষ রয়েছে মালিক পক্ষ কিন্তু তাদেরকে যে টাকা দিতে হয় সেই টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে, সেক্ষেত্রে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়েছে। অন্যদিকে যদি বাসাবাড়ির কথা বলি, চট্টগ্রামের পাঁচলাই, জামাল খান, হ্যামশার লেন থেকে শুরু করে নগরীর চাঁদগাঁও এলাকা বেশিরভাগ এলাকায় কিন্তু বাসাবাড়িতে গত কয়েকদিন ধরে গ্যাস নেই বললেই চলে। সেক্ষেত্রে সাধারণ মানুষের একটি প্রত্যাশা চট্টগ্রামে যাতে গ্যাসের সংকট দ্রুত কেটে যায় সে প্রত্যাশাটুকু তারা করছেন এবং যাতে গ্যাসের সংকট সমাধান হয় সরকারের কাছে সে আবেদনটুকুই জানিয়েছে সবাই। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। গ্যাস সংকট ও গ্যাস সরবরাহ নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং এর আগে রাজধানীর মহাখালী থেকে যোগ দিয়েছিলেন কামরুল হাসান।